হ্যালো দেয়ার ফ্রেন্ডস, এসএসসি জিডি প্রিভিয়াস কিছু গুরুত্বপূর্ণ সিম্পলিফিকেশন নিয়ে আজকে আমাদের এই ভিডিও। এই ধরনের অঙ্ক প্রত্যেকবার এসএসসি জিডি পরীক্ষায় এসে থাকে এবং আপকামিং এসএসসি জিডি পরীক্ষায়ও এই ধরনের অঙ্ক আসার সম্ভাবনা রয়েছে। চলো দেখে নেই সেই গুরুত্বপূর্ণ অঙ্কগুলি কি কি। দেখো, সবার প্রথমে যেই অঙ্কটি রয়েছে 2.3 পৌনঃপুনিক প্লাস 4.3 পৌনঃপুনিক, এটা পৌনঃপুনিকের অঙ্ক। তাহলে এই ধরনের অঙ্ক আমরা কীভাবে সমাধান করব, চলো দেখে নেই কীভাবে সমাধান করব। কি রয়েছে 2.3 উপরে পৌনঃপুনিক প্লাস 4.3 পৌনঃপুনিক, ঠিক আছে। তাহলে মনে রাখবে দশমিকের পূর্বের যে সংখ্যা সেটি পূর্ণ সংখ্যা হয়। পৌনঃপুনিক যখন থাকবে সেখান থেকে ভগ্নাংশ নির্ণয় করার জন্য দশমিকের বাঁদিকে যে সংখ্যাটি থাকবে, নাম্বারটি থাকবে বা ডিজিটটি থাকবে, সেটা যা থাকবে আমরা তাই রেখে দেব, ঠিক আছে। রাখার পরে কি করব, ভগ্নাংশ চিহ্ন দেব। দেওয়ার পর এই যে দশমিকের বাঁদিকে যে রয়েছে ওটা বাদ দিয়ে যা আছে টোটালটি লিখে ফেলবো। কি রয়েছে, শুধু 3 রয়েছে, 3 লিখে ফেলবো। লিখে ফেলার পরে মাইনাস চিহ্ন দেব। দেওয়ার পরে দশমিকের পর ডান দিকে দেখব পৌনঃপুনিক বাদে কোনো সংখ্যা রয়েছে কি না। দেখো, এটা দশমিক, এটা পৌনঃপুনিক, তার মাঝে কিন্তু কোনো সংখ্যা নেই, কিন্তু নেই মানে শূন্য আমরা লিখব, ঠিক আছে। আর এখানে দেখো উপরে কি একটা পৌনঃপুনিক রয়েছে, যেহেতু উপরে একটা পৌনঃপুনিক রয়েছে তাহলে নিচে একটা নয় হবে, এটাই নিয়ম, মনে রাখবে। দশমিকের বাঁদিকে যা রয়েছে তাই থাকবে এবং দশমিকের পরে যা আছে টোটাল তাই লিখব, পৌনঃপুনিক বাদে লিখব। লেখার পর মাইনাস চিহ্ন দেব। মাইনাস চিহ্নর পরে কি করব, দশমিকের পর দেখব পৌনঃপুনিক বাদে কিছু রয়েছে কি না, কিছুই নেই, দেখো কোনো ডিজিট নেই, অঙ্ক নেই, তাই শূন্য লিখব। আর নিচে কি লিখব, দশমিকের পর কয়টা ডিজিট, একটা ডিজিট, এবং দশমিকের পর সংখ্যা না ডিজিটে কয়টা পৌনঃপুনিক, একটা পৌনঃপুনিক, তাই একটা নয়। একটা পৌনঃপুনিকের জন্য মনে রাখবে একটাই নয় হয়, ঠিক আছে। তাহলে হয়ে গেল প্রথম পার্টের আমাদের ভগ্নাংশ বানানো। এবার পরবর্তীটি দেখে নেই। প্লাস দিলাম, প্লাস চিহ্ন রয়েছে, 4 লিখব। 4 লেখার পর ভগ্নাংশ দিব, বাই দিব। তারপর কি করব, একই নিয়ম 3 লিখব, তারপরে মাইনাস চিহ্ন দিব। দেখো ঠিক একইভাবে এখানে কেউ নেই, কোনো সংখ্যা নেই, তাই 0। একটা পৌনঃপুনিক তাই একটা নয় লিখব, ঠিক আছে। লেখার পর কি করব আমরা এখন, 2 সমস্ত 3 থেকে 0 গেলে 3, 9 প্লাস 4 একইভাবে 3/9, ঠিক আছে। তারপরে আবার সমান সমান দিলাম, তারপরে কি লিখব 2, এখানে 3 কাটা যায় কত হয়, 1/3 হয়, কারণ 3 দিয়ে 9কে কাটা গেলে 3 হয় জানি আমরা। ঠিক একইভাবে একইভাবে প্লাসের পরে 4 লিখব, আবার কাটাকাটি যায়, নিচে কী হবে 3, তাহলে 1/3 হলো, ঠিক আছে। তারপরে কি করব, সমান চিহ্ন দিয়ে 3 দুগুণে 6 একে 7, 7 লিখব, নিচে 3, সমস্ত ভাঙাবো, প্লাস একইভাবে 3 4 12 আর একে 13, 13/3 লিখলাম। লেখার পরে কি করব, নর্মাল আমরা যোগ করব, লসাগু 3, উপরে কত যা তা সেম সংখ্যা আছে তাই কি যা থাকবে তাই, 7 + 13 13, তাহলে 7 + 13 কি হলো 20/3। এখানে অঙ্কটি একটু আমি বিস্তারিতভাবে করে দিলাম। তাহলে এই ধরনের অঙ্ক যাই থাক না কেন তোমরা এভাবে ভাঙাবে, মিলবেই। কারণ পৌনঃপুনিক থেকে ভগ্নাংশ তৈরি করার অনেক নিয়ম রয়েছে, কিন্তু এই নিয়মটি আশা করি সহজ এবং করার ক্ষেত্রে সুবিধাজনক। আশা করি বুঝতে পারলে। তাহলে সঠিক উত্তর কত হলো, 20/3। 20/3 মানে বি নম্বর অপশনটি সঠিক। চলো আমরা পরবর্তী অঙ্কটি দেখে নিই। কি রয়েছে, 2/1 × 3 প্লাস 2/3 × 5 প্লাস 2/5 × 7 প্লাস ... 2/99 × 101। মানে এখানে কি ডট ডট দেওয়ার অর্থ কি, দেখো এই সংখ্যাটি যোগ করতে বলেছে, মানে এই সরলটি যোগ করতে বলেছে। তার মধ্যে কি এখানে 3টা দেওয়া রয়েছে, এখানে ডট ডট দেওয়া রয়েছে, তার মানে কি বোঝায়, এখানে আবার ঠিক এখানে যে এই যে ভগ্নাংশটা রয়েছে না 2/5/7, ঠিক একইভাবে এখানে আরও রয়েছে। এখানে কি দেখো, লক্ষ্য করে একটা জিনিস, 1 3 3 5 2 করে বৃদ্ধি পেয়েছে, তাহলে ঠিক এখানেও একটা থাকবে, কি থাকবে, এখানে যেমন 5 7 আছে এখানেও কত থাকবে, 7 9, ওগুলো দেয়নি, শেষ কথায় হয়েছে 99 × 101 শেষ হয়েছে। তাহলে এই ধরনের অঙ্ক আমরা অনেকভাবেই করতে পারি।
তার মধ্যে একটা সহজ নিয়ম তোমরা জেনে রাখো। সহজ নিয়মটা কি দেখো, প্রথমে যা রয়েছে আমরা বিস্তারিতভাবে করব না, প্রথমে উপরে যা রয়েছে সেটা আমরা কমন নিয়ে নেব। কি করব আমরা, অঙ্কটা টুকলাম না, হ্যাঁ, 2 কমন নিয়ে নেব, 2 আছে 2 কমন নেব। নেওয়ার পরে কি করব, বাই দিব। বাই দেওয়ার পরে কি করব, দেখো এই যে ডিফারেন্সটা কত রয়েছে সেটা নেব। কত রয়েছে ডিফারেন্স, 2 রয়েছে, 2 নিব। নেওয়ার পরে করব কি, সরি এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট দিলাম। কমন নেওয়ার পরে করব কি, দেখো এখানে এই যে ভগ্নাংশটি রয়েছে না, এখানে যদি 2 কমন নেই তাহলে কি থাকে, উপরে 1 থাকে দেখো, আর নিচে কি থাকে 1 3, হ্যাঁ কি না। আমরা উপর থেকে কিন্তু 2 কমন নিয়েছি, তাহলে কি থাকে এখানে, কি থাকবে দেখো 1/1 × 3। আমরা বাকিগুলো লিখবো না, শুধু ফার্স্টেরটা লিখবো ডট 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 প্লাস, ঠিক একইভাবে লাস্টেরটা লিখবো 1/99 × 101। এই ধরনের অঙ্ক আসলে কি করব, আমাদের সব কিছু লেখার প্রয়োজন নাই, জাস্ট আমরা ফার্স্টেরটা লিখবো আর লাস্টেরটা লিখবো, ফার্স্টের ভগ্নাংশ আর লাস্টের ভগ্নাংশ লিখবো। লেখার পরে কি করব, আর এটা তো বলে দিলাম কমন নিব, তাহলে 2/2 মানে কি 1, 1/1 আমরা জানি, লিখলেও হয় না লিখলেও হয়। এরপরে কি করব আমরা, মনে রাখবে এই একটা প্রসেস মনে রাখবে, এই একটা সাইন মনে রাখো, হ্যাঁ। ফার্স্ট ভগ্নাংশের এটা নিব, যাই থাক না কেন যেটা থাকবে সেটা নিব 1/1, চিহ্ন অলওয়েজ মাইনাস হবে মাঝখানে, ঠিক আছে। তারপরে লাস্ট ভগ্নাংশের কি নেব, এটা নেব, এই সাইনটা মনে রাখবে, এইরকম এরকম। ফার্স্ট ভগ্নাংশের এটা, মাঝখানে চিহ্ন মাইনাস, আর লাস্ট ভগ্নাংশের এটা, মানে মনে রাখবে এ মনে রাখবে, হ্যাঁ, এটা মানে মাইনাস চিহ্ন। তাহলে কত লিখবো, 1/101 লিখলাম, ঠিক আছে। এটা ট্রিক, এটার বিস্তারিত ব্যাখ্যা রয়েছে, অন্য ভিডিওতে বিস্তারিত ব্যাখ্যা করব। তাহলে সামনের 1-এর তো কোনো দাম নেই, ঠিক একইভাবে কি হলো 1/1 মানে এই 1/1 মানে 1 গুণ আকারে আছে, তাহলে 1-এর কোনো দাম নেই এখানে। আর 1/1 মানে কি 1 মাইনাস 1/101 লিখলাম, যা আছে তাই লিখলাম। এইবার কি জাস্ট বিয়োগ করব, 101 নিচে থাকবে, ঠিক এখানে 101 হবে, নর্মাল বিয়োগ। আমরা জানি লসাগু 101, তাহলে করার পর কি করি, এখানে যদি 1 থেকে ডাইরেক্ট গুণ করব, 101 আর 1 গুণ করলে 101 হয়, মাইনাস উপরে যা রয়েছে তাই থাকে জানি আমরা। তারপরে কি করব, 101 থেকে 1 গেলে কি থাকে 100 থাকে, তাহলে 100/101 এটা উত্তর, ঠিক আছে। তাহলে 100/101 কোন অপশন, এ নাম্বার অপশন। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে টোটালটা করার প্রয়োজন নাই, খালি কি করব, শুধুমাত্র ফার্স্ট ভগ্নাংশ নিব আর লাস্ট ভগ্নাংশ নিব, আর এই সাইনটা মনে রাখবো, ঠিক আছে। চলো পরবর্তী অঙ্কে চলে যাই। কি রয়েছে দেখো, 1 - 1/2, 1 - 1/3, এইভাবে এগিয়েছে ডট 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 1 - 1/23। এই ধরনের ভগ্নাংশ অঙ্ক কি করব, ঠিক একইভাবে ফার্স্ট ভগ্নাংশটা নিব আর লাস্ট ভগ্নাংশটা নিব। দেখো আমরা বিয়োগ করি, আমরা অঙ্কটা ডাইরেক্ট আমি টুকলাম না, এখানে যা আছে করলাম ফার্স্ট ভগ্নাংশটা। লসাগু কি হবে 2, এখানে 1 রয়েছে তাহলে কি হবে 2 অক্ষে 2, মাইনাস যা থাকে তাই হয় আমরা জানি। আমি করিয়ে দেখে দিলাম, আশা করি এটা এইভাবে বিয়োগ করার প্রয়োজন নাই, তুমি ডিরেক্ট করতে পারবে। 2 থেকে 1 গেলে কি হবে 1/2 হচ্ছে, আমরা ডাইরেক্ট করতে পারি। 2 অক্ষে 2, 2 থেকে 1 গেলে কি হয় 1, 1/2, ঠিক আছে। ডট 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 কি লিখবো, 23 অক্ষে 23, ঠিক আছে। তাহলে এখানেও ঠিক একেভাবে করি, দেখিয়ে দিই একটু। লসাগু 23, 23 অক্ষে 23 মাইনাস কত 1, হ্যাঁ। তাহলে কি করব আমরা, এখানে 23 থেকে 1 গেলে কি হয় 22/23, ঠিক আছে। আরেকটা ভগ্নাংশ আমি করি, একটু দেখিয়ে দিই, একটু বলে দিই, ব্যাখ্যা করে দিই। এটা যদি আমরা বিয়োগ করতাম কি হতো দেখো, এটা যদি আমরা বিয়োগ করতাম 3 অক্ষে 3, 3 অক্ষে 3, 3 থেকে 1 গেলে কি হয় 2/3 হয়, ডট 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 মাঝখানে রয়েছে মানে আরও রয়েছে। তাহলে কি হবে দেখো, এখানে নিচে 2, এখানে 2, হ্যাঁ, এই 1 2 এই 2 কেটে যাবে। তাহলে ভিতরের সংখ্যাগুলো যদি আমরা ক্যালকুলেশন করি, ঠিক একইভাবে আরেকটা 3 আসবে, কেটে যাবে, ঠিক একইভাবে 22 কেটে যাবে। তাহলে থাকে কি 1 থেকে যায়, আর থাকে কি 23, তাহলে কিন্তু এটাই উত্তর। তাহলে 1/23 উত্তর, এই নাম্বার অপশনটি সঠিক। তাহলে এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে মনে রাখবে, এই যখন মাইনাস চিহ্ন থাকবে, এই ধরনের সিরিজ এবং মাইনাস চিহ্ন থাকবে, তখন উত্তরটা কি হবে, প্রথম ভগ্নাংশের লব, ঠিক আছে, প্রথম ভগ্নাংশের কি হবে লব হবে, এবং শেষ ভগ্নাংশের, হ্যাঁ, শেষ ভগ্নাংশের কি হবে হর হবে, সেটাই উত্তর। এটা শর্টকাট মনে রাখবে কিন্তু, হ্যাঁ।
কেন হলো আমি একটু ব্যাখ্যা করে দিলাম, আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী অঙ্ক দেখে নেই। কি বলেছে, 14 থার্ড ব্র্যাকেট 14 প্লাস 27 ভাগ 3 ইন্টু 2 প্লাস ফার্স্ট ব্র্যাকেট 4 প্লাস 7 মাইনাস 2। দেখো আমরা এই ধরনের অঙ্ক পরীক্ষায় খুব আসে এবং আসবেই আসবে, ঠিক আছে। 2024-এ যতগুলো শিফটে পরীক্ষা হয়েছিল তার মধ্যে সিম্পলিফিকেশন থেকে 131টা অঙ্ক এসেছিল, ঠিক আছে। তো এই ধরনের অঙ্ক এবারও পরীক্ষায় আসবেই আসবে। তো এখানে আমরা কি রুলস অ্যাপ্লাই করব, আমরা জানি বদমাস নিয়ম অ্যাপ্লাই করব, বদমাস রুলস, বদমাস। যে বি ফর ব্র্যাকেট, ঠিক আছে, ও ফর অফ বা এর বাংলায়, ডি ফর ডিভিশন ভাগ, এম ফর মাল্টিপ্লিকেশন গুণ, এ ফর এডিশন যোগ, আর এস ফর সাবট্রাকশন মানে বিয়োগ। তাহলে এই অনুযায়ী আমরা কিন্তু সরল করব। দেখো ফার্স্টে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করো, আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে 14 লিখে নিলাম আগে, হ্যাঁ 14 প্লাস, আমরা আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব আগে। দেখো বদমাস, বি ফর ব্র্যাকেট মানে ব্র্যাকেটের ভিতর যা, ব্র্যাকেটের কাজ আগে করতে হবে। এবং আমরা জানি ব্র্যাকেটের মধ্যে কোন ব্র্যাকেটের কাজ আগে করতে হয়, ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হয়, তাই ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমরা আগে করব। এবং ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি রয়েছে, ভাগ আর গুণের সম্পর্ক। ভাগ আর গুণের মধ্যে দেখো কে আগে, ভাগ আগে, কিন্তু হ্যাঁ ভাগ আগে, তাই আমরা ভাগটা আগে করব। দেখো এখানে 3 দিয়ে 27কে ভাগ করলে কত হয়, 9, হ্যাঁ কি না, 3 দিয়ে 27কে ভাগ করলে কত হয়, 9। তারপরে পড়ে থাকে কি, গুণ 2, তাহলে কি হয়, 9 দুগুণে 18, তাহলে আমরা 18 এখানে লিখব, ঠিক আছে। কেন 18 লিখলাম, ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করব। এখন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কে আগে রয়েছে, ভাগ আগে রয়েছে, ভাগ করলাম, 3 নং 27, 9 হলো, গুণ 2, গুণ 2 লিখলাম, 9 দুগুণে 18 লিখলাম, ঠিক আছে। ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয়ে গেল। তারপরে চিহ্ন কি, প্লাস, প্লাস দিলাম। তারপরে আবার ফার্স্ট ব্র্যাকেট রয়েছে, ফার্স্ট ব্র্যাকেটে প্লাস মাইনাস রয়েছে। দেখো প্লাস মাইনাস রয়েছে, প্লাস মাইনাসের যে কোনো একটা করলেও হয়, কোনো ব্যাপার না, তবু আমরা প্লাসটা আগে করে নেই রুলস অনুযায়ী। 7 3 10 11, 4 আর 7 কত হয়, 11 হয়, 11 মাইনাস 2, 11 থেকে 2 গেলে কি হয়, 9 হয়, ঠিক আছে। আমরা লিখলাম, লেখার পরে দেখো সব যোগ। এবার থার্ড ব্র্যাকেটের কাজ আগে করব, সবই যোগ রয়েছে, কোনো ব্যাপার না। 8 8 4 12, 12 9 কত হয়, 12 9 হয় 21, 21-এর 1, ঠিক আছে, হাতের কত 2, তাই 2 2 3 4 41 উত্তর হবে, ঠিক আছে। আশা করি এখানে অপশনগুলো বসেনি, ঠিক আছে, এখানে 3 বা কিছু হবে, অপশনগুলো একটু ভুল রয়েছে, এটার উত্তর 41 হবে, ঠিক আছে। তাহলে বদমাস রুল অ্যাপ্লাই করে করবে। অপশন এখানে আমাদের কোনো কারণে ভুল রয়েছে, মিস্টেকলি বসে গেছে এগুলো। বদমাস রুলস অনুযায়ী তোমরা ম্যাথ করবে, যা উত্তর আসবে সেটাই হতেই হবে, অপশন কি থাকে থাক, ঠিক আছে। একমাত্র বদমাস রুলস ফলো করবে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে। চলো পরবর্তী অঙ্ক চলে যাই। কি রয়েছে, 1/8 মাইনাস ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট 1/5 প্লাস 1 মাইনাস 0.6 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট। তাহলে একইভাবে আমরা কি ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করব, মানে আমরা কি 1/8 ফার্স্টে হবে, মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস 1/5 প্লাস, দেখো এই কাজটা আমরা রাফে করছি, মানে কি আছে 1 মাইনাস 0.6, তাহলে এখানে একটা কি করব, বিয়োগ করলে কি হয়, দেখো রাফে করে নিচ্ছি, নাহলে অঙ্কটা বড় হবে। 1 মাইনাস 0.6 মানে কি 6/10, হ্যাঁ কি না, দশমিক উঠলে কি হবে, উপরে 6, 1 দশমিকের জন্য 0, 10 হবে আমরা জানি। এখানে কি করবো, এবার কি করব, এখানে কাটাকাটিও করতে পারি বা ডিরেক্ট বিয়োগও করতে পারি, আমরা ডিরেক্ট বিয়োগও করি। 10কে 10, 10 থেকে 6 গেলে কি হয়, 4, 4/10 হয়। 10কে 10, 10 থেকে 6 বিয়োগ দেবো, মানে কি হয়, 10 থেকে 6 গেলে 4, 4/10, কাটাকাটি করলে কি হয় 2/5, তাহলে আমরা এখানে লিখলাম কি 2/5 লিখলাম, ঠিক আছে। সেকেন্ড ব্র্যাকেট দিলাম, 1 মাইনাস 8/8 লিখলাম, মাইনাস, এবং সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। সেকেন্ড ব্র্যাকেটে কী হচ্ছে দেখো 5 লসাগু, তাহলে কী হবে 1 + 2, লসাগু 5 5 থাকলে উপরে যা থাকে তাই হয়, 1 + 2 সেকেন্ড ব্র্যাকেট ইকুয়াল টু 1/8, মাইনাস কি হলো 2 আর কি কত হলো 3 হলো, 3/5, তাহলে এবার কি 5 আর 8 লসাগু কত হয় 40, নিয়ম কি এটা দিয়ে এটাকে ভাগ করব, এই 8 দিয়ে 40কে ভাগ করলে কত হয় 5, ঠিক আছে, ভাগফল 5 হয়। এই ভাগফল দিয়ে কি করতে হয়, লবকে গুণ করতে হয়, তাহলে 5 × 5 মাইনাস, এবার 5 দিয়ে 40কে ভাগ করব, কত হয় ভাগফল 8, এবার ভাগফল দিয়ে কি করব, উপরে যে লব আছে তাকে গুণ করব, 3 8 কত হবে 24, ঠিক আছে। এখন 24 থেকে 5 গেলে কত থাকে, 24 থেকে 5 গেলে থাকে হলো 19, হ্যাঁ 19/40, এবং এখানে বড় সংখ্যার আগে মাইনাস চিহ্ন, তাই এখানে মাইনাস চিহ্ন হলো, তাহলে আমাদের সঠিক উত্তর কত হলো -19/40,
তাহলে ডি নাম্বার অপশনটি সঠিক। আশা করি বুঝতে পেরেছো। তাহলে গুরুত্বপূর্ণ এসএসসি জিডির গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আবার আসবো, যেই অঙ্কগুলি তোমরা কমন পাবে। এই 5টি অঙ্ক যদি করো, এই ধরনের অঙ্ক এবার কমন পাবে। হ্যাঁ, শুধু এই অঙ্কটাই মনে রাখবে, অঙ্কটি শুধু অপশনগুলি হয়তো ভুল লেখা হয়েছিল, মিস্টেকলি এটা টাইপিং হয়েছে, 41 উত্তর হবে। এরপরে আবার এই ধরনের গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তোমরা সবাই ভালো করে পড়ো। সবাইকে ধন্যবাদ।